নিন, হাতটা বাড়িয়ে এক পিস খেয়ে নিন। একদম লোভনীয় একটি চিকেন নাগেটসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 250 গ্রাম একদম সলিড পিস চিকেন নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেবো হচ্ছে কিছুটা আদা, 5 কোয়া রসুন, আর নেবো হচ্ছে 1 চামচ মতো সয়াবিন অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিতেই পারেন। আর দেবো হচ্ছে 1 চামচ টমেটো সস। জানেন, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে স্কিপ করে গেছি, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা, আর ভিডিওটা পেলামই না। যাই হোক, হয়তো ভিডিও করাই হয়নি, ওটা কিন্তু দিয়ে নেবেন। আর দিয়ে নেবেন 1/2 চামচ সোয়া সস। আমি এটার মধ্যে 1/2 চামচ সোয়া সস দিইনি, আমার সোয়া সসটা নেই। আর দিলাম হচ্ছে পাউরুটির সাইডগুলো কেটে টুকরো করে দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে পুরোটা পেস্ট করে দেখুন এইভাবে একটা টেক্সচার আসছে। একটা থালাতে সামান্য একটু তেল দিয়ে আপনারা ব্রাশ করে নেবেন, বা আমার মতো হাত দিয়ে সুন্দর করে চারিদিকে মাখিয়ে নেবেন। থিকনেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরোটা নামিয়ে আমি হাত দিয়ে একটা সুন্দর শেপে নিয়ে চলে আসবো। আপনারা যে যেরকম পারবেন সেরকম ডিজাইনের বানিয়ে নেবেন। এটাকে এখন আমি ফ্রিজে সেট হতে দেবো 5 থেকে 7 মিনিট। আর এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর 2টো ডিমকে একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে ভালো মতো ততক্ষণ একটু এটা ফ্রিজে সেট হতে দিই। ফ্রিজে কিন্তু একটু বেশি টাইম রাখবেন। আমি কম সময় রেখেছিলাম, তার জন্য আমার এটা সেট একটু কম হয়েছে। আপনারা কিন্তু যত সুন্দর রাখবেন তত ভালো সেট হবে। চলুন একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, এক থেকে একটু শক্ত হতে পারে, অসুবিধার কিছু নেই। বেশ দারুণ হয়েছে কিন্তু। এবার চলুন, একটা কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিয়ে নেবেন। চাইলে এখানে ময়দা বা জল দিয়েও নিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে। কর্নফ্লাওয়ারে দিয়ে আমি একটা ব্রেড ক্রাম্বসে দিলাম, তারপর আবার আমি ডিমে দিয়ে দিলাম, এরপর আবার ব্রেড ক্রাম্বসে দিলাম। 2টো কোটিং করলাম কিন্তু। দেখুন এইভাবে হাত দিয়ে করবেন না, 2টো চামচ দিয়ে 2টো জিনিস মানে যেটা করবেন, আর হাত দিয়ে শুধু ব্রেড ক্রাম্বস করবেন। সুন্দর করে সাইজ করে করবেন, একটু সময় সাপেক্ষ ধরে ধরে করবেন, ভালো হবে। তাহলে হাত দিয়ে পুরোটা করতে গেলে কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে, চামচ দিয়ে ইউজ করবেন। পরে দেখাবো যে হাতটা আমার কতটা পরিষ্কার। দেখুন হাতে কিন্তু আমার একটু ভিজে ভাব নেই, তার জন্য কিন্তু আমার মানে জিনিসটা খুব ভালো হয়েছে। পুরো আমার রেডিও হয়নি এখনও রেডিও তো অনেকগুলোই বাকি, আমি সামান্য কিছু করে নিলাম। চলুন এগুলো আগে ঝটপট করে আমি ভেজে নিই, কারণ এরপরে যদি আর রেডি করে ভাজতে চাই অনেক দেরি হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম, এরপরে একটু লো করে দেবো। বেশি টাইম লাগে না ভাজতে, একদম কম টাইমে কিন্তু রেডি হয়ে যাবে। বাড়িতে অতিথি আসলে যে কেউ আসবে, আপনারা এগুলো বানিয়ে খাওয়াবেন, বলবে রেস্টুরেন্ট থেকে এনে বানিয়েছে, মানে খাইয়েছেন আপনি। এত সুন্দর রেসিপি হয়, অবশ্যই পুরো এইভাবেই বানাবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এদিকে আমি বানাচ্ছি আর ওদিকে ভাজি দিয়েছি। দেখুন এক এক করে বানাচ্ছি আর ভাজছি। এখানে 250 গ্রাম চিকেনে কিন্তু অনেকগুলো চিকেন নাগেটস হয়ে যাবে আপনাদের। মোটামুটি দেখুন কতগুলো আছে, আবার এদিকে বানানো আছে, ওদিকে আবার অতগুলো ভাজছি, প্রচুর হয়েছে। দেখুন হাতটা আমার পুরো পরিষ্কার, 2টো চামচ দিয়ে করছি দেখে আমার কিন্তু ভাজা হয়ে গেল এগুলো। এবার চলুন আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে এগুলো কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে, ভিতরটা কতটা পুর, আর উপরের যে কোটিংটাও খুব সুন্দর হয়েছে। বাড়িতে গেস্ট আসলে এটাকে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে দেবেন, দেখবেন পুরো রেস্টুরেন্ট ভাইবস পাবেন। অসাধারণ খেতে। আমি আবার আরেকটা ভাজতে দিয়ে দিয়েছি এদিকে ভাজাও হয়ে গেছে, মানে অসাধারণ দেখতেও লাগছে। কতটা লোভনীয় বলুন তো। আমি টমেটো সসের সাথে খাচ্ছি। চলুন ভেঙে আপনাদেরকে একটু দেখিয়েই দিই ভিতরটা কতটা পুর ভরা আর কতটা সুন্দর হয়েছে। কোটিংটাও দারুণ হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর। আমি চলুন সস দিয়ে এটা আমি খেয়ে নিচ্ছি। কিছুটা আমি ফ্রিজেও রেখে দিয়েছি, কারণ দেখলাম এতগুলো তো খাওয়া যাবে না, তাই কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। কাল বা পরশু বা 2 দিন বাদে ভেজে খেয়ে নেবো। বেশি দিন আমি কখনোই ফ্রিজে কোনো জিনিস রাখি না, বাট এটা দেখলাম অনেকটাই বেঁচে গেছে, তাই মোটামুটি এটা ফ্রিজে রাখার মতো পরিস্থিতি আছে। আর রাখাও যায়, এগুলো 2-3 দিন ফ্রিজে আপনি রেখে খেতেই পারেন, বেশি দিন না রাখাই বেটার। চলুন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা, ধন্যবাদ সবাইকে।